প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পুরোদমে চলছে বিশ্বজুড়ে যুদ্ধ, উত্তেজনা, প্রতিপক্ষকে 1 ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা। জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। ভিডিওর শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে ইসরায়েলের বিমান হামলা। জানিয়ে দেব ইরান ইসরায়েল সংঘাতের যেসব প্রভাব পড়তে পারে পাকিস্তানে। সর্বশেষ রয়েছে ইরানের পারমাণবিক স্থাপনায় রুশ কর্মীরা কি করবে মস্কো। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে ইসরায়েলের বিমান হামলা। ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রের একটি স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, ওই কেন্দ্রটি পারমাণবিক অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত করা হচ্ছিল। এক বিবৃতিতে আইডিএফ বলেছে, সেখানে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ব্যবহৃত উপাদান ও সরঞ্জাম রয়েছে। সেখানে এমন এক সব প্রকল্প বানানো হচ্ছে যা পারমাণবিক অস্ত্রের কর্মসূচিকে আরও ত্বরান্বিত করতে সক্ষম। এবারই প্রথম নাতাঞ্জ হামলার খবর জানা গেল। বিষয়টি তা নয়, এর আগে চলতি সপ্তাহের শুরুতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা এর প্রধান বিবিসিকে জানান, গত শুক্রবার নাতাঞ্জে এক দফা হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় নাতাঞ্জের ইরানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের সেন্ট্রিফিউজগুলো পুরোপুরি ধ্বংস না হলেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। নিজেদের পারমাণবিক কর্মসূচি যে শান্তিপূর্ণ সেই বিষয়ে গত রোববার ইরানের পক্ষ থেকে আগের অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে। ৩৫ সদস্যের আইএইএর পর্ষদকে ইসরায়েলি হামলার জোরালো প্রতিবাদ জানাতে আহ্বান জানিয়েছে তেহরান। ইরানের রাজধানী তেহরান থেকে প্রায় ২৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত নাতাঞ্জ ইরানের মূল ইউরেনিয়ামের সমৃদ্ধকরণ কেন্দ্র। এটি গভীরভাবে সুরক্ষিত একটি স্থাপনা। কেন্দ্রটির অস্তিত্ব প্রথম সামনে আসে ২০০২ সালে। এই স্থাপনার ২টি সমৃদ্ধকরণ কেন্দ্রের প্রায় ৭০টি সেন্ট্রিফিউজের সারি আছে। ২০২১ সালের এপ্রিলে নাতাঞ্জ পারমাণবিক স্থাপনার এক দফা হামলা হয়েছিল। প্রসঙ্গত, শুক্রবার থেকে ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত কমপক্ষে ৬৩৯ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ১৩২০ জনেরও বেশি। ওয়াশিংটন ভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস এর তথ্য জানিয়েছে। হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস আরও বলেছে, নিহতদের মধ্যে ২৬৩ বেসামরিক নাগরিক এবং ১৫৪ নিরাপত্তা বাহিনীর সদস্য। বাকিদের পরিচয় দেয়নি সংস্থাটি। যদিও ইরান এখনও পর্যন্ত ইসরায়েলি হামলা চলাকালে নিয়মিতভাবে হতাহতের তথ্য দেয়নি। ইরানের সর্বশেষ তথ্য অনুসারে ইসরায়েলি হামলায় ২২৪ জন নিহত ও ১,২৭৭ জন আহত হয়েছেন। অবশ্য ইসরায়েলের হামলার জবাবে তেল আবিবে পাল্টা হামলা অব্যাহত রেখেছে তেহরান। ইরান ইসরায়েল সংঘাতে যেসব প্রভাব পড়তে পারে পাকিস্তানে। ইরানের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের ভূ রাজনৈতিক, অর্থনীতি ও সুরক্ষা ক্ষেত্রে ইরান ইসরায়েলের সংঘর্ষের দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে বলে মনে করছে সামরিক বিশ্লেষকেরা। কেননা ইরানের সঙ্গে ৯০৯ কিলোমিটার দীর্ঘ সীমান্ত ভাগ করছে পাকিস্তান। এর জন্য সংঘর্ষের পরিস্থিতি প্রায় সব চেকপয়েন্টে বন্ধ রেখেছে ইসলামাবাদ। পাকিস্তানের বেলুচিস্তান অঞ্চলে প্রায় ৯০৯ কিলোমিটার সীমান্ত রয়েছে ইরানের সঙ্গে। সোমবার অনির্দিষ্টকালের জন্য ইরান পাকিস্তান সীমান্ত পারাপারের একাধিক অঞ্চল বন্ধ রাখছে পাকিস্তান। ডয়েচে ভেলের এক প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ পশ্চিম বেলুচিস্তানের আফতান এবং গাবরিমদান ক্রসিংয়েরটি পাকিস্তানের নাগরিকদের দেশে ফেরত আনার জন্য খুলে রাখা হয়েছে। বুধবার শতাধিক ইরানবাসী পাকিস্তানি নাগরিক এই পথে নিজের দেশে ফিরে এসেছে। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সফরে। বুধবার তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করবেন। ইরান ইসরায়েল সংঘর্ষের মধ্যে এই সাক্ষাৎ খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ইরান পাকিস্তানের সম্পর্ক কেমন? সুন্নি প্রধান পাকিস্তানের সঙ্গে শিয়া অধ্যুষিত ইরানের সম্পর্ক সরলরৈখিক নয়। বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের প্রভাবও আছে এই অঞ্চলে। বেলুচিস্তান লিবারেশন আর্মি দাবি করে পাকিস্তান অন্যায়ভাবে এই অঞ্চল প্রাকৃতিক সম্পদ ধ্বংস করছে। এই অবস্থায় ইসরায়েল ইরানের যুদ্ধের প্রভাব খুব তাড়াতাড়ি পাকিস্তানের উপর পড়বে বলে মনে করছে মার্কিন যুক্তরাষ্ট্রের পাকিস্তানের বিশেষজ্ঞ রাজা রুমি। ডয়েচে ভেলেকে তিনি বলেন, পাকিস্তানকে নিরপেক্ষতা বজায় রেখে নিজেদের সুরক্ষিত রাখতে হবে। এই কাজ সহজ নয়। তেহরানে ইসলামী রাষ্ট্রের পতন ঘটলে তার প্রভাব পড়বে পাকিস্তানে। অন্যদিকে বেলুচিস্তানের আন্দোলনের প্রভাব পড়বে ইরান পাকিস্তান সীমান্তে। লন্ডনের সুরক্ষা বিশেষজ্ঞ গফর হোসেন বলেন, ইরানের বালোচ অঞ্চলেও অসন্তোষ রয়েছে। তেহরানের পতন ঘটলে এই অঞ্চলেও স্বশাসনের দাবি উঠবে।
রুমি বলেন, সীমান্ত নিচ্ছিদ্র রেখে ইরানের সঙ্গে সংবেদনশীল কূটনৈতিক সম্পর্ক রাখা উচিত পাকিস্তানের। অর্থনৈতিক প্রভাব। হরমুজ প্রণালী সারা পৃথিবীতে তেল সরবরাহের একটি গুরুত্বপূর্ণ জলপথ। ইরান সংলগ্ন এই অঞ্চলে যুদ্ধের প্রভাব বাড়বে নিরাপত্তা বলয়। রুমির মতে ক্রমে এই অঞ্চলে পড়তে পারে যুদ্ধের প্রভাব। তার সরাসরি প্রভাব পড়বে মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে, বাড়তে পারে তেলের দামও। রুমি বলেন, সারা পৃথিবীতে মতো পাকিস্তানেও এর সাংঘাতিক প্রভাব পড়বে। তিনি মনে করিয়ে দেন, পাকিস্তান ইতিমধ্যে মুদ্রাস্ফীতি, চলতি মুদ্রার মূল্য হ্রাস এবং অপর্যাপ্ত এনার্জিজনিত সমস্যায় ভুগছে। সম্প্রদায়ের সংঘাত। সুন্নি প্রধান পাকিস্তানের 15% শিয়া জনগোষ্ঠী বাস করেন। রুমির মতে ইরানের যুদ্ধের কারণে শিয়া সম্প্রদায়ের মানুষ বিদ্বেষের শিকার হতে পারে। তিনি বলেন, যুদ্ধের ব্যাখ্যা যদি অভিসন্ধমূলকভাবে ধর্ম এবং সম্প্রদায় দিয়ে উপস্থাপন করা শুরু হয়, তবে তার খুব খারাপ পরিণত হবে। ইরানের পারমাণবিক স্থাপনায় রুশ কর্মীরা কি করবে মস্কো? ইরানের বুশেহর পারমাণবিক স্থাপনায় রুশ নাগরিকেরা কাজ করছে বলে জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত শুক্রবার থেকে ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালালেও এখনও এই স্থাপনায় হামলা করেনি ইসরায়েল। যদি এই স্থাপনায় ইসরায়েল হামলা চালায়, তাহলে তার প্রভাব পড়বে রাশিয়ার উপরও, যার ফলে নিজের স্বার্থেই রাশিয়া কখনোই চাইবে না চলমান এই সংঘাত ইরানের পতন হোক বা দেশটির ধ্বংসাত্মক পরিস্থিতির মুখে থাক। রাশিয়া 2005 সালে ইরানের বুশেহর পারমাণবিক স্থাপনায় নির্মাণ কাজ শুরু করেছে এবং 2011 সালে এটি চালু হয়, যার ফলে দেখা যাচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচিতে রাশিয়ার স্পষ্টতই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এছাড়া দেশটি ইতিমধ্যে ইরানের সঙ্গে একটি 20 বছরের কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে, যার মধ্যে ইরানের অভ্যন্তরে কমপক্ষে আরও 3টি পারমাণবিক স্থাপনার নির্মাণ অন্তর্ভুক্ত রয়েছে। ফলে ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত রাশিয়াকে প্রভাবিত করছে। শুক্রবার ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। সেই সঙ্গে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সঙ্গেও কথা বলেছে। ফোন আলাপে তিনি রাশিয়ার উপর চলমান সংঘাতের প্রভাবও তুলে ধরেছে। যদিও দুটি দেশের ইতিহাস খুবই জটিল, তবে তা সত্ত্বেও রাশিয়ার স্বার্থে এই সংঘাত ইরানের পতন কখনোই চাইবে না মস্কো।